31st নাইট হারাম কেন? ইংরেজ তথা খ্রিস্টান জাতি মুসলমানদের চরম শত্রু। আমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারি না। একজন মুসলমান হিসাবে তাদের সভ্যতা সংস্কৃতি আমরা কিছুতেই গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, হে মুমিনগণ, তোমরা ইয়াহুদি ও খ্রিস্টান দিগকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন হবে। নিশ্চয় আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। সূরা মাঈদা আয়াত নং 51। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিজাতির কৃষ্টি কালচারের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হবে। সুনানে আবু দাউদ। আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন বছরকে স্বাগত জানানোর এক অনন্য বৈশিষ্ট্য হলো আতশবাজি, ফুটকা ফুটানো, মদ্যপান, নৃত্য পরিবেশন, ডিজে পার্টি, বেহায়াপনা ও রকমারি খাবারের আয়োজন ইত্যাদি, যা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। ইংরেজি নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য খ্রিস্টানদের অনুকরণে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ রাতের অন্ধকারে প্রচণ্ড শীতের মাঝেও রাত জেগে বসে থাকে, অপেক্ষার প্রহর গুনতে থাকে কখন ঘড়ির কাঁটায় 12টা বাজবে। আর ঠিক ওই মুহূর্তে হ্যাপি নিউ ইয়ার উচ্চারণের মাধ্যমে শুরু হয় ওই হুল্লোড় আর উল্লাসধ্বনিতে ফেটে পড়ে নববর্ষ প্রেমিকরা। আতশবাজি আর ফুটকাবাজিতে প্রকম্পিত হয়ে উঠে শহর বন্দর। শহরবাসীর আরামের নিদ্রা হারাম হয়ে যায়। আর এর মাঝে কত যে অঘটন ঘটে যায়, কতই না পৈশাচিক কর্মকাণ্ড সংঘটিত হয়, তা সবাই জানে। আমাদের আফসোস করা উচিত, আমরা মুসলমান, আমাদের চিন্তা চেতনা হওয়া উচিত ইসলাম ধর্ম অনুযায়ী। একটা বছরের বিদায় মানে নিজ জীবন থেকে একটি বছর বিদায়। কি করলাম, কি হারালাম, কি পেলাম, তা নিয়ে ভাবা উচিত। ভালো মন্দের হিসাব নিকাশ করা উচিত। অনুতাপ হওয়া দরকার যে আমরা এগুলো ভূক্ষেপ করি না। সুতরাং ইসলামের দৃষ্টিকোণ থেকে ইংরেজি নববর্ষ সংক্রান্ত যাবতীয় অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এতে কয়েক ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড রয়েছে। 1. শিরকপূর্ণ অনুষ্ঠানাদি, চিন্তাধারা ও সঙ্গীত। 2. নগ্নতা, অশ্লীলতা ও ব্যভিচারপূর্ণ অনুষ্ঠান। 3. গান ও বাদ্যপূর্ণ অনুষ্ঠান। 4. সময় অপচয়কারী, অনর্থক, বাজে কথা ও কাজ। এমত অবস্থায় প্রতিটি মুসলমানের দায়িত্ব হলো নিজে এগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা এবং মুসলিম সমাজ থেকে এই ঈমান বিধ্বংসী প্রথা উচ্ছেদের সর্বাত্মক প্রচেষ্টা চালানো। নিজ নিজ সাধ্য অনুসারে ও অবস্থান অনুযায়ী এ প্রসঙ্গে আমাদের কিছু করণীয় রয়েছে। 1. এ বিষয়ে দেশের শাসক গোষ্ঠীর দায়িত্ব হবে আইন প্রয়োগের মাধ্যমে নববর্ষের যাবতীয় বিজাতীয় অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করা। 2. যাদের নিজস্ব প্রভাব ও দাপট রয়েছে তাদের কর্তব্য হবে অধীনস্থদেরকে এ কাজ থেকে বিরত রাখা। 3. ইমামগণ এ বিষয়ে মুসল্লিদেরকে সচেতন করবেন ও বিরত থাকার উপদেশ দিবেন। 4. পরিবারের প্রধান এ বিষয়টি নিশ্চিত করবেন যে তার পুত্র, কন্যা, স্ত্রী কিংবা তার অধীনস্থ অন্য কেউ যেন নববর্ষের কোন অনুষ্ঠানে যোগদান না করে। 5. এছাড়া ব্যক্তিগতভাবে প্রত্যেকে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মী, সহপাঠী, পরিবারের মানুষ এবং প্রতিবেশীদেরকে উপদেশ দিবেন এবং নববর্ষ পালনের সাথে কোনোভাবে সম্পৃক্ত হওয়া থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কাজগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন এবং সকল ধরনের ধর্ম বিরোধী কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।